গ্রামের নাম ছিল চর আলুর পাড়া। সেখানে থাকতো ছোট্ট রফিক আর তার মা হাসিনা। রফিকের বাবা বহুদিন আগে শহরে কাজ খুঁজতে গিয়ে আর ফেরেনি। মা সেলাই করে আর বাড়ি বাড়ি কাজ করে কোনো মতে সংসার চালাতেন। রমজান মাস শুরু হলো। মসজিদের মাইক থেকে ভেসে এলো সেহরির ডাক। রফিক মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমাদের ঘরে তো আজ শুধু এক মুঠো চাল, আমরা কি রোজা রাখতে পারবো? মা হেসে বলেন, রোজা শুধু পেটের না, মনেরও বাবা। আল্লাহ নিয়ত দেখেন। সেহরিতে তারা ভাতের বদলে পাতলা লবণ ভাত আর পানি খেলো। রফিক একটু মুখ বাঁকালেন, কিছু বললেন না। সে ভাবতে লাগলো, টিভিতে দেখেছেন শহরের কত বড় বড় ইফতারি হয়, কত রঙিন শরবত, কিন্তু তাদের ঘরে শুধু মুড়ি আর পেঁয়াজ। দিনের বেলা রফিক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন ধনী ব্যবসায়ী করিম সাহেবের ইফতার পার্টির প্রস্তুতি নিচ্ছে। টেবিল ভরা খেজুর, জিলাপি, কাবাব। রফিকের চোখ বড় বড় হয়ে গেল। ঠিক তখনই করিম সাহেব দেখলেন রফিককে। এই রফিক, কি দেখছিস? কিছু না চাচা, শুধু ভাবছিলাম এত খাবার যদি সবাই মিলে খেতাম। রফিক সরল কথা করিম সাহেবের মনে নাড়া দিল। তিনি বুঝলেন শুধু নিজের জন্য না, আয়োজন মানে কি। সেদিন ইফতারের আগে করিম সাহেব গ্রামের মসজিদে ঘোষণা দিলেন, আজ ইফতার সবার জন্য, ধনী গরিব একসাথে বসে খাবো। মসজিদের উঠোনে লম্বা লাইন হলো। রফিক আর তার মায়ের পাশে প্রথমবারের মতো এত বড় ইফতারে অংশ নিল। বন্ধুরা, দ্বিতীয় পর্বটি খুব শীঘ্রই আসছে, দেখতে হলে সাবস্ক্রাইব করে নাও।